আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু বিবেকবান মানুষ খুবই কম। আপনি সবার ঘরেই আজকাল দেখতে পাবেন সবাই শিক্ষিত, কিন্তু বিবেকবান কয়জন লোক আছে বলেন তো? আপনি শুধু দুনিয়ার পিছু ছুটতেছেন, দুনিয়ার শুধু শিক্ষা লাভের কথা চিন্তা করতেছেন। আপনি শুধু আপনার সন্তানকে স্কুলে পড়ানোর চেষ্টা করতেছেন, কিন্তু মাদ্রাসায় দেবার কথা একবারও বলতেছেন না। আসলে দুনিয়ার শিক্ষা শুধু দুনিয়াতেই কাজে আসবে, আখেরাতে কোনো কাজে আসবে না। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার শিক্ষাও দেব, আখেরাতের জন্য শিক্ষা দেব, যাতে তারা আমরা মরার পরেও অন্ততপক্ষে আমাদের জন্য রাব্বি হামহুমা কামা রাব্বানি সগীরা এই দোয়াটি অন্ততপক্ষে আমাদের কবরের পাশে গিয়ে পরে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমাদের কবরের আযাবের জন্য আমাদের রবের কাছে দোয়া করবে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করি এবং বিবেকবান শিক্ষায় শিক্ষিত করি। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না করে আমরা ওদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, আমাদের রাসূলের শিক্ষায় শিক্ষিত করি। তাহলে এটা আমরা দুনিয়াতেও পাবো এবং মরার পরেও এটার ফল আমরা পাবো। আর যদি আমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে যাই, নামাজ কালামের শিক্ষা দিই, ভালো কথাবার্তা বলার ধরন না শিখিয়ে দিই, আল্লাহকে চিনতে সাহায্য না করি এবং রাসূলকে চিনতে সাহায্য না করি, তাহলে আমরা দুনিয়া থেকে যখন চিরতরে বিদায় নিয়ে নেব, তখন আমাদের কবরে আমাদের প্রচুর শাস্তি হবে এবং আমাদের শাস্তি আমরা নিজেরাই ভোগ করব এবং আমাদের শাস্তির জন্য কেউই ভোগ করবে না। দুনিয়াতে অনেক সময়ই আসে যে অনেক কষ্ট অনেকে ভাগ করে নিতে চায় এবং মরার পরে কেউই থাকবে না, শুধু আপনার সাথে থাকবে আপনার আমল, আপনার ঈমান, আপনার নামাজ, আপনার রোজা, এগুলাই শুধু একমাত্র আপনাকে বাঁচাতে পারে। তাই আমরা নিজেরাও পড়ব, নামাজ রোজা করব এবং আমাদের সন্তানদেরকেও আমরা শেখাবো এবং আল্লাহকে চিনতে আমরা সাহায্য করব। তাহলে আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো, মরার পরেও আমরা শান্তি পাবো। আসলে এই দুনিয়াটা কিছুই নয়, আসল তো হচ্ছে পরপারের যে জীবনটা, সেটাই হচ্ছে আমাদের আসল জীবন। এই দুনিয়া হচ্ছে দুদিনের, দুদিন পরে যখন আমরা চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না এই দুনিয়াতে। সব কিছুর মতোই জায়গাতেই থেকে থাকবে, শুধু থাকবো না আমি নামক মানুষটা। আসলে এটাই বাস্তব কথা। আসলে বয়সটা দিতে কথাগুলো বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। নিজের মরার কথা নিজে চিন্তা করতেছি এবং নিজের মরার কথা নিজের চোখের সামনে ভেসে আসতেছে। আসলে কখন যে আল্লাহ তাআলা কার ডাক দেবেন এবং কাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, বেশে ওনার কাছে নিয়ে যাবেন, এটা কেউই বলতে পারে না, না আমি বলতে পারি, না আপনি বলতে পারেন। তাই আসুন আমরা আমাদের বিবেককে অন্ততপক্ষে ভালো কাজে লাগাবো। আপনি যদি একজন বিবেকবান মানুষ হন, যদি আপনি দিনে কোনো একটা অন্যায় করেন কারোর সাথে, তাহলে রাতে ঘুমাতে যখন যাবেন তখন আপনার বিবেকই আপনাকে বলে দেবে যে আপনি একটা খারাপ কাজ করছেন। তখন আপনি দুনিয়া থাকায় অবস্থায় সেই ভুলটি আপনি সংশোধন করে যেতে পারবেন। আর যদি আপনার বিবেক না থাকে, এটা কখনোই আপনি সংশোধন করতে পারবেন না।